পরকীয়ার কাঁটা সরাতে এবার খুদ স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর স্বামীর উপর চড়াও হয় অভিযুক্তরা। বেদরক মারধরে গুরুতর আহত স্বামী বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে ইরানি থানার অধীনে শ্রীনাথপুর আজিজপাড়া 7 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক স্ত্রী ও তার প্রেমিক। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল গৃহবধূর। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভা হয়েছে, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। শেষমেশ সেই পরকীয়া সম্পর্কে জেরে প্রাণ যেতে বসেছে গৃহবধূর স্বামীর। স্থানীয় পরিবার সূত্রে খবর, আজ বিকালে বাড়ির পাশের একটি জঙ্গলে ওই গৃহবধূকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলল স্বামী। অভিযোগ, স্বামী প্রতিবাদ করতেই স্ত্রী এবং ওই ব্যক্তি মিলে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর শুরু করে। দুজনের সম্মিলিত আঘাতে গুরুতরভাবে জখম হন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েতের প্রধান তুয়াকুল আলী সহ শয়ে শয়ে গ্রামবাসী। খবর দেওয়া হয় ইরানি থানায়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর থেকেই অভিযুক্ত গৃহবধূ এবং তার প্রেমিক এলাকা ছাড়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে এবং অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে। পরকীয়ার জেরে এমন নৃশংস ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরকীয়ার জেরে সংসার ভাঙার ঘটনা নতুন নয়, কিন্তু প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুনের চেষ্টার এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছেছে। এখন দেখার বিষয় হলো পুলিশ কী ভূমিকা গ্রহণ করবে, সেদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। এখানে কি হয়েছে? আজকে এলাকাতে কি হয়েছে? আজকে এলাকাতে আমরা এখানে দীর্ঘদিন ধরে কি আলী? আব্দুল মুনাফ আর স্ত্রী আর একটা ছেলের সাথে রহিম আলী নাম অবৈধ সম্পর্ক। তারপরে এটা নিয়ে আমরা বিভিন্ন পঞ্চায়েত তারার একটা হামসায়া, আমরা এখানে হামসায়া এটা দুইটা হামসায়া মসজিদের কমিটি বসে এটা আমরা সালিসি সভা করছি। বইয়া তারা নিষেধ করা হয়েছে এই বাড়িতে যাতে নাই, কিন্তু আজকে হঠাৎ করে দেখা গেছে দুপুরবেলা তার বাড়ি এখানে বাড়ির পাশে এখানে জঙ্গলের মধ্যে তারা দুজনে পাওয়া গেছে। তার সামনে গিয়ে ধরছে, ধরার পরে তারা দুজনে জায়রা বেগম এবং রহিম আলী দুজন মিলিয়া তারে মারধর করছে। এখানে আরো লোক আসলো, আমরা তো পরে আইসি শুনছি তারা বক্তব্য, আরো লোকের আমরা জিজ্ঞাসাবাদ করছি। তারা বক্তব্য হলো তারা নিজে দেখছে রহিম আলী মারিয়া হেরে যার দৌড়ে এরা কই মারিয়া ফেলাইছে? আব্দুল্লাহ রহিম আলী। এটা কোন জায়গা? এটা শ্রীনাথপুর 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড। আমার কাছে একটা লিখিত কাগজ আছে পঞ্চায়েতের, এটাও আমরা দিয়া দিব তার কাছে, তারা নেওয়া যাবে, দেখা যাবে। তার বাড়ি কোনটা? তার বাড়ি হলো কুবজা, আর এটা হলো এখানে বিবাহ হয়ে এখানে আজকে 10 প্রায় 12 বছর ধরে এখানে তার বাড়ি মেইন বাড়ি হলো কুবজা, কিন্তু হ্যাঁ এখানে বিবাহ করিয়া এখানে বাড়িঘর বানাইয়া প্রায় 10 বছর ধরে এখানে। তার নিজের বাড়ি নেই? নিজের বাড়ি। কই থেকে আনছো তারে? কই থেকে তারে আনছো? আমরা তো এখানে মারছে প্রাণের বইয়ে দৌড়িয়া এখানে আইছে, আমরা উঠাইয়া বুঝছি জমিতে পড়ছে, পড়া পরে আমরা রাস্তাতে উঠে আনছি এখানে রাস্তা।